আকাশবাণী কলকাতা। খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, অরুণাচল প্রদেশ এবং সিকিম বিধানসভা নির্বাচনে ভোট গণনার কাজ চলেছে। অরুণাচল প্রদেশে বিজেপি 28টি আসনে জয়লাভ করেছে, সিকিমে এগিয়ে রয়েছে ক্রান্তিকারী মোর্চা। দেশজুড়ে বেসরকারি টিভি চ্যানেলের বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষায় এনডিএকে এগিয়ে রাখলেও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে দাবি করেছেন ইন্ডি জোট সরকার গঠন করবে। লোকসভা নির্বাচনের ভোট গণনার আগে পন্থা পদ্ধতি স্থির করার উদ্দেশ্যে কংগ্রেস এক বৈঠকের আয়োজন করেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট গণনার পরেও পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। পশ্চিমবঙ্গের একাধিক জায়গা থেকে ভোট পরবর্তী হিংসার খবর পাওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 7টি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য বৈঠকে বসবেন। আইসিসি টি20 বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র আজ কানাডাকে 7 উইকেটে পরাজিত করেছে। আসছে বিস্তারিত খবরে। অরুণাচল প্রদেশ ও সিকিম বিধানসভা নির্বাচনে ভোট গণনার কাজ চলেছে। সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, অরুণাচল প্রদেশের 60 আসন বিশিষ্ট বিধানসভায় বিজেপি 28টি আসন পেয়েছে। এর মধ্যে 10টি আসনে এই দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই জয়ী হয়েছিল। এছাড়া ন্যাশনাল পিপলস পার্টি 2টি এবং পিপলস পার্টি অফ অরুণাচল 1টি আসনে জয়ী হয়েছে। অন্য একটি আসনে একজন নির্দল প্রার্থী জয়ী হয়েছেন। বাকি আসনগুলিতে গণনা চলেছে। অন্যদিকে 32 আসন বিশিষ্ট সিকিম বিধানসভায় সিকিম ক্রান্তিকারী মোর্চা এখনো পর্যন্ত 13টি আসনে জয়লাভ করেছে। এছাড়াও বাকি 17টি আসনে তারা এগিয়ে রয়েছে। লোকসভা নির্বাচনের সপ্তম তথা চূড়ান্ত দফায় 7টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 57টি আসনে গড়ে 62% বেশি ভোট পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে 73.79%। এরপরেই রয়েছে ওড়িশা, এখানে ভোট পড়েছে 70.67%, ঝাড়খণ্ডে 70.66, হিমাচল প্রদেশে 70.05, চণ্ডীগড়ে প্রায় 68%, পাঞ্জাবে 61%-এর কিছু বেশি, উত্তরপ্রদেশে 55.59 এবং বিহারে প্রায় 52% ভোট পড়েছে। ওড়িশা বিধানসভায় 42টি আসনে গড়ে 70%-এর বেশি ভোট পড়েছে। এছাড়া হিমাচল প্রদেশের 6টি এবং বিহার, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে 1টি করে বিধানসভা আসনের উপনির্বাচনেও গতকাল ভোট নেওয়া হয়। 2024-এর লোকসভা নির্বাচনের ভোট গণনা করা হবে আগামী মঙ্গলবার 4 জুন। একই সঙ্গে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনের ভোট গণনাও করা হবে। পাশাপাশি ওই দিনই কয়েকটি বিধানসভা আসনের উপনির্বাচনেও গণনা হবে ভোট। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং 2 নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও ডক্টর সুখবীর সিং সান্ধু গতকাল এক বৈঠকে গণনার দিনের প্রস্তুতি পর্যালোচনা করেন। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিক ও রিটার্নিং অফিসাররা বৈঠকে যোগ দেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইট result.eci.gov.in লিঙ্কে ভোট গণনার প্রবণতা ও ফলাফল পাওয়া যাবে। মানুষ ভোটার হেল্পলাইন অ্যাপ থেকেও এই সমস্ত তথ্য পাবে। লোকসভা নির্বাচনের ভোট গণনার আগে পন্থা পদ্ধতি স্থির করার উদ্দেশ্যে কংগ্রেস এক বৈঠকের আয়োজন করেছে। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং দলের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এই ভার্চুয়াল বৈঠক ডেকেছেন। লোকসভা নির্বাচনে দলের প্রার্থী, বিভিন্ন রাজ্যের কংগ্রেস বিধায়ক দলের নেতা এবং প্রদেশ কংগ্রেসের সভাপতিরা এই বৈঠকে অংশ নিচ্ছেন। আগামী মঙ্গলবার লোকসভা নির্বাচনের গণনার আগেই গতকালই বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলের বুথ ফেরত সমীক্ষায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে বিজয়ী দেখানো হয়েছে। 272টির অনেক বেশি আসন পেয়ে তারা সরকার গড়বে বলে অধিকাংশ সমীক্ষায় পূর্বাভাস দেওয়া হয়েছে। বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষাতেই এনডিএ জোট 350টির বেশি আসন পাবে বলে জানানো হয়েছে। বিরোধী ইন্ডি জোট পাবে 125 থেকে 150 আসন। উল্লেখ্য, এবারের নির্বাচন বিজেপির সঙ্গে ইন্ডি জোটের সরাসরি লড়াই হয়েছে। ভোটগ্রহণ পর্ব গতকাল মিটে যাওয়ার পর পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশ থেকে ভোট পরবর্তী কিছু হিংসার ঘটনার খবর পাওয়া যাচ্ছে। নদিয়ার কালীগঞ্জের চাঁদপুরে এক বিজেপি কর্মীকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গেছে, গতরাতে চায়ের দোকানে বসেছিলেন হাফিজুল শেখ। সে সময় মোটর বাইকে কয়েকজন দুষ্কৃতী এসে কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। তার মাথায় গুলি লাগে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। নাসিম মণ্ডল নামে ওই ব্যক্তিকে পুলিশ ধরতে গেলে সে বাড়ির ছাদ থেকে লাফিয়ে পালাতে গিয়ে আহত হয়। তাকে গ্রেপ্তার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থ হয়ে উঠলে তাকে আদালতে পেশ করা হবে। মৃত হাফিজুল ও ধৃত নাসিম দুজনের বিরুদ্ধেই ডাকাতির মামলা রয়েছে। পুরনো বিবাদের জেরে এই ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান। এদিকে বিজেপির উত্তর সাংগঠনিক জেলা সভাপতি অর্জুন বিশ্বাসের অভিযোগ, তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে। সন্দেশখালীর বিভিন্ন জায়গায় নির্বাচন পরবর্তী হিংসা রুখতে ও এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য পুলিশ তৎপর হয়েছে। 1 নম্বর ব্লকের সরবেরিয়া, বয়ারমারি 1 ও 2 নম্বর
থেকে বয়ানমারী, আগারহাটি, রাজবাড়ী, কানমারি সহ বিভিন্ন এলাকায় জারি করা হয়েছে 144 ধারা। ন্যাজাট থানার একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক সেখানে বৈঠক করছেন। রাজবাড়ী আউটপোস্ট থেকে বিভিন্ন জায়গায় পুলিশ গেছে। হিংসার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ভাটপাড়ার 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর নির্বাচনী এজেন্ট প্রিয়াঙ্গু পান্ডের বাড়ির পাশের মাঠে গতরাতে বোমাবাজির খবর পাওয়া গেছে। প্রিয়াঙ্গু পান্ডের অভিযোগ, ভোট গণনার আগে ভাটপাড়া অঞ্চলে সন্ত্রাসের উদ্দেশ্যেই এই ঘটনা। এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। অন্যদিকে মুর্শিদাবাদের রানীনগরেও ব্যাগ ভর্তি বোমা উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় পুলিশ আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তির বাড়ির পিছনের জমি থেকে এই বোমা উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট পরবর্তী হিংসার মোকাবিলায় গণনার পরেও কয়েকটি রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। বিভিন্ন রাজ্যের নির্বাচন পর্যবেক্ষক এবং কেন্দ্রীয় নির্বাচন পর্যবেক্ষকদের পাঠানো তথ্যের ভিত্তিতে কোথায় কোথায় বাহিনী থাকবে তা নির্ধারণ করা হবে। অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে ভোট গণনার পর এক পক্ষকাল কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে কমিশন জানিয়েছে। উত্তরপ্রদেশ, ওড়িশা, সিকিম এবং অরুণাচল প্রদেশে ভোট গণনার পর 2 দিন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট গণনার দিন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের বিশেষ নিবেদন জনমত 2024 কি বলছে ভোটের ফল। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট গণনার গতি প্রকৃতি এবং ফলাফল বিশ্লেষণের এই অনুষ্ঠানে হাজির থাকবেন সাংবাদিক, রাষ্ট্রবিজ্ঞানী, অর্থনীতিবিদ, সমাজতাত্ত্বিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আলোচনার ফাঁকেই শুনবেন নিয়মিত সংবাদ। শোনা যাবে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ পরিষেবা এবং আমাদের সোশ্যাল মিডিয়া পেজে। ভোটের ফল নিয়ে সর্বশেষ খবর জানতে 4 জুন অবশ্যই শুনুন জনমত 2024 কি বলছে ভোটের ফল। ফল ঘোষণার পর সেদিনই রাত 8টা 5 থেকে 9টা পর্যন্ত গীতাঞ্জলি 107 মেগাহার্টজ ও ডিটিএইচ পরিষেবা এবং আমাদের সোশ্যাল মিডিয়া পেজে শুনবেন বিশেষ আলোচনা জনতার রায়। খবর শুনছেন আকাশবাণী থেকে কলকাতা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 7টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠকে বসবেন। তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করবেন। এছাড়াও দেশের তাপপ্রবাহজনিত পরিস্থিতি বর্তমানে কি পর্যায়ে আছে সে বিষয়ে বৈঠকে আলোচনা হবে। আসন্ন পরিবেশ দিবসের প্রস্তুতি নিয়েও তিনি মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রীর এছাড়াও 100 দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করার কথা। মধ্যপ্রদেশের শেওপুরে সিপ নদীতে নৌকাডুবির ঘটনায় 5 শিশু সহ 7 জনের মৃত্যু হয়েছে। নৌকাটিতে 11 জন যাত্রী ছিলেন বলে খবর। 4 জনকে নিরাপদে উদ্ধার করা গেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করে শোক সন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন। উত্তর পূর্ব এবং দক্ষিণ ভারতে আগামী 3 থেকে 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে আগামী 4 দিন বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। মণিপুরে আগামীকাল ও মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে। উত্তর পশ্চিম ও পূর্ব ভারতে আগামী 2 দিন এবং মধ্য ভারতে আগামী 5 দিনে সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে উত্তরাখণ্ড এবং ঝাড়খণ্ডের কিছু এলাকায় আগামীকাল পর্যন্ত এবং দিল্লি, পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার ও ওড়িশায় আজ তাপপ্রবাহ চলবে বলে মৌসুম বিভাগ জানিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের সাম্প্রতিক অত্যধিক তাপপ্রবাহের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। এই পরিস্থিতিজনিত কারণে জীবনহানির জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। আইসিসির 9ম টি20 বিশ্বকাপ আজ শুরু হয়েছে। টেক্সাসে উদ্বোধনী ম্যাচে কানাডাকে 7 উইকেটে হারিয়ে অন্যতম আয়োজক আমেরিকা বিশ্বকাপ অভিযান আজ শুরু করেছে। জয়ের জন্য 195 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে আমেরিকা 17 ওভার 4 বলে 3 উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয়। আন্দ্রেস গোস 65 রান করেন। 94 রানে অপরাজিত অ্যারন জোন্স ম্যাচের সেরা হয়েছেন। প্রথমে ব্যাট করে কানাডা 5 উইকেটে করেছিল 194 রান। গুয়ানায় অন্য ম্যাচে আজ ওয়েস্ট ইন্ডিজ পাপুয়া নিউগিনির বিরুদ্ধে খেলবে। তেলেঙ্গানা রাজ্যের আজ প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ার এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, দেশের অগ্রগতিতে তেলেঙ্গানা রাজ্যের জনগণের অবদান প্রতিটি ভারতীয় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। অরুণাচল প্রদেশ এবং সিকিম বিধানসভা নির্বাচনে ভোট গণনার কাজ চলেছে। অরুণাচল প্রদেশে বিজেপি 28টি আসনে জয়লাভ করেছে। সিকিমে এগিয়ে রয়েছে ক্রান্তিকারী মোর্চা। দেশ জুড়ে বেসরকারি টিভি চ্যানেলের বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষায় এনডিএকে এগিয়ে রাখলেও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে দাবি করেছেন ইন্ডি জোট সরকার গঠন করবে। আইসিসি টি20 বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র আজ কানাডাকে 7 উইকেটে পরাজিত করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত।